যা মা, তুই ওই ঘরের টিভিতে কার্টুন দেখ গা। ঠিক আছে মা। হ্যালো। তুমি কি করছো? কি আর করব, বসে বসে তোমার কথাই ভাবছিলাম আর তুমি ফোন করেছো। তুমি 100 বছর বাঁচবে গো। ও তাই নাকি? আমি 100 বছর বাঁচবো। আর আজকে একটা খুশির খবর আছে, তুমি জানো? কি খুশির খবর? বলো বলো, বলে ফেলো। জানো, আজকে আমার বাড়ি থেকে ওই আপদটা বিদায় হয়ে গেছে। ও বাবা, এত খুশির খবর আর তুমি এতক্ষণে বলছো? এতক্ষণে মানে? ও তো এখনই গেল। আচ্ছা তুমি ওসব বাদ দাও, তুমি এখনই আমার বাড়ি চলে এসো। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই বার হচ্ছি। দেখো তুমি দেরি করিও না, একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি এখনই বার হচ্ছি। ও তুই? আমি তো অন্যজন ভেবেছিলাম। হ্যাঁ দিদি আমি। আপনি ওরকম ভাবে কেন চমকে গেলেন? আরে না না, সেরকম কিছু হয়নি তো। না দিদি, আপনার মুখটা দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক ভয় খেয়ে আছেন। এই তোকে অত মোড়লগিরি করতে হবে না, কাজের লোক কাজের লোকের মতন হয়ে থাকবি। যা ওই ঘরটা পরিষ্কার কর গা। ঠিক আছে দিদি। বলো জান, তুমি হঠাৎ করে ফোন করে ডাকলে যে? হ্যাঁ ডাকলাম তো, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি গুরুত্বপূর্ণ কথা? বলে ফেলো। বলতে গেলে তোমার কিছু মনে হয় না আমাদের দেখা করতে অসুবিধা হচ্ছে? অসুবিধা? না তো, কোনো অসুবিধা হয় না তো। দেখো একবার ভালো করে ভাববো, কোথাও তো অসুবিধা হচ্ছে। কথাটা তো তুমি ঠিকই বলেছো। কবে যে আমরা দুজন মিলে এক হব? হতে পারবো, অবশ্যই হতে পারবো। আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? বলে ফেলো। চলো না আমরা দুজনে মিলে সৌরভকে মেরে ফেলি। আরে তুমি এসব কি বলছো? ওকে যদি আমরা মেরে ফেলি তো আমরা দুজনেই ফেঁসে যাব। হাসবো না, আমার কাছে একটা বুদ্ধি আছে। একটা ডাম কিনে এনে আর 2 বস্তা সিমেন্ট নিয়ে ওকে ডামের ভিতরে ভরে জমিয়ে দেবো। ঠিকই বলেছো, কিন্তু দামটা রাখবে কোথায়? কেন, ছাদের ওপরে? ঠিকই আছে। ও যখনই বাড়িতে আসবে না, খালি আমাকে একবার ফোন করবা, তারপরে আমরা দুজনা মিলে ওকে ফিনিশ করে দেবো। ঠিক আছে তুমি এখন যাও, না তো এই কাজের মেয়েটা যদি দেখা ফেলে না তো গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে। কে কে ওখানে? কে কে ওখানে? কে গেল? কে কে? আমার মনের মনে হয় ভুল হয়েছে, কেউই তো নাই। হ্যালো। হ্যালো হ্যালো দাদা, আপনি কোথায় আছেন? কে তুমি? আমি পূজা বলছি, আপনাদের কাজের মেয়ে। হ্যাঁ বলো। আপনি আপনি যেখানে আছেন বাড়ি আসেন না, আপনাকে মার প্ল্যান করে ফেলেছে। আমাকে মারার প্ল্যান করে ফেলেছে, কিন্তু কে? আপনার বউ মুস্কান। মুস্কান আবার এরকম কবে থেকে করতে লাগলো? আর কে তুমি? এটা রং নাম্বারে লেগেছে। না দাদা, রং নাম বলে, আমি পূজা বলছি। হেই, আবল তাবল বকো না তো। খেয়ে দেয় কামদান্দা নাই, রং নাম্বারে ফোন লাগে উল্টা পাল্টা বকছে। রাখো। হে আল্লাহ, আমার কথা তো বিশ্বাস করলেন না। আপনি আমাকে রক্ষা করিয়েন। না, আমাকে এবার তো থাকলে হবে না, আমাকে পালিয়ে যেতে হবে।
আর ভালো লাগছে না, মার কাছে যাই। মা, আব্বা কবে আসবে? আরে মা, এই তো কিছুদিন হলো যাওয়া, এত তাড়াতাড়ি কি করে আসবে? মা, আর আমাকে ভালো লাগছে না, আব্বাকে আসতে বলে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি তোমার আব্বাকে ফোন করে বলছি। হ্যাঁ বলো। কি আর বলবো, এই দেখো তোমার মেয়ে কাঁদছে, বলছে তোমাকে বাড়ি আসতে। কাঁদছে আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যই কাঁদছে, তুমি কালকে বাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, ওকে চুপতে বলো, বলো কালকে তোর আব্বা ঠিক চলে আসবে। ঠিক আছে, তুমি কালকে এসো, আমি ওকে বলে দিছি। মা, তোমাকে আর কান্না করতে হবে না, তোমার আব্বা কালকে চলে আসছে বাড়ি। ঠিক আছে মা, আমি ঘুমিয়ে যাচ্ছি, কাল সকালতে আব্বা চলে আসবে। দাঁড়ান, তোকে এমন ঘুম দিব তোর আব্বার মরা মুখটাও দেখতে পাবি না। যাও মা, তুমি ঘুমিয়ে যাও, আমি তোমার জন্য 1 গ্লাস লস্যি আনছি। ঠিক আছে মা। প্রিয়া, কই মা? এই নাও, তোমার জন্য লস্যি এনেছি, খেয়ে নাও। লস্যি দাও মা, খাই। খা, চান ভরে খা, তারপরে ঘুমিয়ে পড়। এই না মা, আমার খাওয়া হয়ে গেছে। হ্যালো। কালকে কিন্তু তুমি রেডি হয়ে থাকো, ও আসছে। আচ্ছা ঠিক আছে, কাল সকালে ওর আসার আগে আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, রাখছি। আরে কই গো, কোথায় আছো? তাড়াতাড়ি গেটটা খোলো, দেখো আমি চলে এসেছি। আরে তুমি চলে এসছো, এসো এসো, ভিতরে এসো। কই আমার রিয়ামা কোথায় আছে? রিয়া মনে হয় ঘরে শুয়ে আছে, তুমি একটু থামো, তুমি অনেক দূর থেকে এসেছো, ক্লান্ত হয়ে গেছো, আমি তোমার জন্য শরবত আনছি। বাড়ি এলাম তা মনে হচ্ছে কতদিন পর বাড়ি এলাম। বিদেশে একটুকুনো থাকতে ইচ্ছে করে না, খালি মেয়েটার দিকে মনটা টানছে। কি হলো, তুমি কি ভাবছো? এই নাও শরবত। আরে এত তাড়াতাড়ি শরবত বানিয়ে নিয়ে চলে এলে? এই গেলে আর এই চলে এলে। হ্যাঁ গো, আমি এখন অনেক এক্সপার্ট হয়ে গেছি। আরে তাই নাকি? তুমি এত কষ্ট করছো আমার জন্য? আগে তুমি খাও, তারপরে আমি খাবো। না না, আমি খাবো না, এটা তোমার জন্য আমি স্পেশাল করে বানিয়ে নিয়েছি, আমার রান্নাঘরে আছে, আমি খেয়ে নেব। ও তাই, তুমি আমার জন্য স্পেশাল করে বানিয়ে নিয়েছো? ওই দাও আমি খাই। খা, মনের শান্তিতে খা, তারপরে তোর লাশও খুঁজে পাবে না। ওগো, এই শরবতটা খাওয়ার পর যেন আমার মাথাটা কেমন ঘুরছে। ও, তোমার মাথা ঘুরছে? মনে হয় অনেক দূর থেকে এসেছো তার জন্য। ঘুমিয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। কি মুস্কান, কাজ হলো নাকি? হ্যাঁ, কাজ হয়ে গেছে, চলো। কাজ হয়ে গেছে মানে?
মুস্কান এটা কে? থাক, তোমাকে আর বলতে হবে না, আমিই বলছি। এই তুই কি ভেবেছিস তোর বউ তোকে শরবত খাওয়াচ্ছে? এটা কোনোদিনও হতে পারে না। আরে তোর বউ তোকে মারার জন্য ঘুমের ওষুধ মিক্স করে রেখেছে। আর তুই কি ভেবেছিস এই সম্পত্তি জমিয়ে রেখে রাজ করবি? আরে জিনিস তোর হবে আর রাজত্ব আমাদের দুজনের হবে, আমাদের দুজনের হবে। মুস্কান, তুমি কিন্তু এই কাজটা ঠিক করলে না। ঠিক করলাম না, যা করার তাই করে লিয়াছি, এবার তুই নিজে বুঝবি। ব্যাস, এবার আমাদের দুজনের মাঝে কেউ আসতে পারবে না, কেউ আসতে পারবে না। চলো ওই ডামটা ভিতরে ভরে দিই।